আসসালামু আলাইকুম জিআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আপনি যদি এই ভিডিওটা প্লে করে থাকেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনার একটা 20,000 টাকা বাজেটের মধ্যে একটি দুর্দান্ত মানের ফোন দরকার। যদি আপনার 20,000 টাকা বাজেটের মধ্যে একটা ভালো মানের ফোন যদি আপনার দরকার থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন। কারণ আজকে আমি যে ফোনটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, এটা ভাই বর্তমান বাজারে আমি মনে করি 20,000 টাকা বাজেটের মধ্যে এর চেয়ে বেটার অপশন আর আপনি পাবেন না। আর আপনারা আমার সামনে যে মোবাইলটা দেখতেছেন এটা ইনফিনিক্স নোট 30। বিশ্বাস করেন আর না করেন ভাই, এই ফোনের লুক এবং যে ফিউচারগুলো ভাই আপনি পাবেন, আমি মনে করি 20,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস হতে পারে। সো আজকে আমি ইনফিনিক্স নোট 30 এই ফোনটারই ফুল ডিটেল আজকে আপনাদেরকে আমি জানাবো। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনফিনিক্স নোট 30 এই ফোনটা টোটাল আপনি তিনটা কালার পেয়ে যাবেন। প্রথমত ব্ল্যাক কালার অ্যান্ড ব্লু কালার, আর একটা রয়েছে আপনি সানসেট গোল্ড কালার, এবং তিনোটা কালার কিন্তু ভাই দুর্দান্ত মানের করছে। এই মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 6.78 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে। তার সাথে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং এই ফোনের ব্রাইটনেস রয়েছে আপনার 580 নিটস। সো ডিসপ্লে আমি মনে করি এই বাজেটের মধ্যে আইপিএস এলসিডি প্যানেল এবং ডিসপ্লে সাইজটাও কিন্তু ভাই মোটামুটি ভালো ধরনের বড়ই আপনি পাবেন। এই মোবাইলটার ওয়েট হচ্ছে আপনার 219 গ্রাম। তার সাথে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড 13। এই মোবাইলটার রিয়ার ক্যামেরায় আপনি টোটাল দুইটা ক্যামেরা পেয়ে যাবেন। মেইন শুটার রয়েছে আপনার 64 মেগাপিক্সেল এবং তারপরেরটা রয়েছে আপনার 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, এবং তারপরেরটা রয়েছে কিউভিজিএ ক্যামেরা। এবং এই মোবাইলটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1440p 30fps এবং 1080p 30fps দিয়ে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনি 16 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। আর এই মোবাইলটার টোটাল আপনি দুইটা ভেরিয়েন্টে রয়েছে, একটা রয়েছে আপনার 8GB র্যাম 128GB রোম, আর একটা রয়েছে আপনার 8GB র্যাম 256GB রোম। এই মোবাইলটির মধ্যে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে আমি মনে করি এই বাজেটের মধ্যে এই প্রসেসরটা বেস্ট কোয়ালিটির একটি প্রসেসর। এটার মধ্যে আপনি পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিওয়ে G99 6 ন্যানোমিটার একটা চিপসেট, এবং এই চিপসেটটা কিন্তু ভাই এই বাজেটের মধ্যে আমি মনে করি মোটামুটি ঠিক আছে। সো যারা টুকটাক গেমিং করতে চান এবং গেমিং করতে চাইতেছেন তারাও কিন্তু ভাই এই ফোনটা কিন্তু নিতে পারেন, কারণ গেম খেলেও কিন্তু আপনি এই ফোনটার মধ্যে আপনি মোটামুটি ভালো সার্ভিস পাবেন। সো গেম খেলার জন্য কিন্তু ভাই আপনার এই ফোনটা নিতে পারেন। সো পাবজি এবং ফ্রি ফায়ার মোটামুটি ভালোই চলবে। বিশেষ করে ফ্রি ফায়ার গেমটা কিন্তু ভাই আপনি এই ফোনের মধ্যে দুর্দান্ত মানের ভাবে খেলতে পারবেন। এবং তার সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যেটা আপনার পাওয়ার বটমের উপরে দেওয়া হয়েছে, এবং ইউএসবি টাইপ সি 2.0 রয়েছে। এই ফোনের ব্যাটারির ক্যাপাসিটি হিসেবে রয়েছে আপনার 5000 mAh এবং তার সাথে 45 ওয়াটের একটা কিন্তু ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এই ফোনটা কিন্তু আপনি 0 থেকে 100% চার্জ হইতে মাত্র 50 মিনিটের মতো সময় নেবে। এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস রয়েছে আপনার 8GB র্যাম 128GB রোম, এইটার দাম হচ্ছে আপনার 18,999 টাকা, এবং 8GB র্যাম এবং 256GB রোম এইটার দাম হচ্ছে আপনার 23,999 টাকা। এই বাজেটের মধ্যে কিন্তু আপনি এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যাদের 20,000 টাকা বাজেটের মধ্যে একটা ফোন কেনার ইচ্ছা আছে এবং ফোনটা মোটামুটি ভালো ধরনের হতে হবে তাহলে অবশ্যই ইনফিনিক্সের নোট 30 এই ফোনটা কিন্তু আপনারা বাজারে যেয়ে দেখতে পারেন। সো আমি মনে করি এই ফোনটা আপনার জন্য 20,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা ফোন হতে পারে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।